মার্টিন আবদেইচের এই গল্পটি, যার মূল নাম হোয়ার লাভ ইজ গড ইজ, টলস্টয় অত্যন্ত দরদ দিয়ে লিখেছিলেন। চলুন এই গল্পটি একবার শুনে নিই। মার্টিন ছিলেন একজন দক্ষ মুচি। তিনি মানুষের জুতো মেরামতির কাজ করতেন। একসময় তার স্ত্রী ও সন্তান ছিল, কিন্তু একে একে দুজনেই এক দুরারোগ্য ব্যাধিতে মারা যান। শোকে পাথর হয়ে মার্টিন জীবনের অর্থ হারিয়ে ফেলেছিলেন এবং ঈশ্বরের ওপর অভিযোগ করতে শুরু করেছিলেন। এক বৃদ্ধ সাধুর পরামর্শে তিনি প্রতিদিন বাইবেল পড়তে শুরু করেন। বাইবেল পড়তে পড়তে তার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায়। তিনি ধীরে ধীরে শান্ত হতে থাকেন। এক রাতে মার্টিন যিশুর উপদেশগুলো পড়ছিলেন। পড়তে পড়তে তিনি ভাবলেন, যদি ঈশ্বর সত্যিই আমার ঘরে আসতেন, আমি কি তাকে ঠিকমতো আপ্যায়ন করতে পারতাম? সেই রাতেই তিনি এক অস্পষ্ট কণ্ঠস্বর শুনতে পেলেন, মার্টিন, আগামীকাল রাস্তার দিকে তাকিয়ে থেকো, আমি আসব। পরদিন সকালে তুষারপাত হচ্ছিল। মার্টিন বারবার জানলার দিকে তাকাচ্ছিলেন। তিনি দেখলেন স্তেপানোভিচ নামের এক বৃদ্ধ রাস্তা থেকে বরফ সরাচ্ছে। লোকটা খুব দুর্বল ছিল। মার্টিন তাকে ঘরের ভেতর ডাকলেন। স্তেপানোভিচ অবাক হয়ে বললেন, আপনার কি কোনো কাজ আছে? মার্টিন বললেন, না। আচ্ছা চলুন চা খাই। চা খেতে খেতে মার্টিন যখন রাস্তার দিকে তাকিয়েছিলেন, স্তেপানোভিচ তার কারণ জিজ্ঞেস করলেন। মার্টিন তাকে আগের রাতের স্বপ্নের কথা বললেন। স্তেপানোভিচ অভিভূত হয়ে বিদায় নিলেন। কিছুক্ষণ পর মার্টিন দেখলেন জানালার সামনে এক অচেনা নারী দাঁড়িয়ে আছে। তার কোলে একটি শিশু। শীতে তারা কাঁপছিল। মার্টিন তাদের ভেতরে ডেকে আনলেন। মহিলাটি জানালেন তার স্বামী সেনাবাহিনীতে গেছে। কয়েক মাস ধরে কোনো খোঁজ নেই, আর তার কাছে শীতের কাপড় কেনারও টাকা নেই। মার্টিন তাকে গরম স্যুপ খাওয়ালেন এবং নিজের একটি পুরনো লম্বা কোট তাকে দিলেন। বিদায় বেলায় মহিলাটি বললেন, ঈশ্বর আপনার মঙ্গল করবেন। বিকেলে মার্টিন জানলার বাইরে দেখলেন এক বৃদ্ধা আপেল বিক্রি করছেন। এক চোর বালক ঝুড়ি থেকে একটি আপেল নিয়ে পালাচ্ছিল, কিন্তু বৃদ্ধা তাকে ধরে ফেললেন। তিনি বালকটির চুল ধরে মারছিলেন এবং পুলিশের ভয় দেখাচ্ছিলেন। মার্টিন দ্রুত বাইরে বেরিয়ে এলেন। তিনি বৃদ্ধাকে শান্ত করলেন এবং আপেলের দাম মিটিয়ে দিয়ে বললেন, আম্মা, ওকে মাফ করে দিন। আমাদের সবারই অনেক পাপ আছে। ঈশ্বর আমাদের ক্ষমা করলে আমাদেরও একে অপরকে ক্ষমা করা উচিত। শেষ পর্যন্ত বৃদ্ধা ও বালকটি মিলে ঝুড়িটি বয়ে নিয়ে গেল। রাত হলো। মার্টিন প্রদীপ জ্বালিয়ে আবার বাইবেল খুলে বসলেন। ঘরে এক অদ্ভুত স্তব্ধতা। হঠাৎ অন্ধকার কোণ থেকে ফিসফিসানি শোনা গেল। স্তেপানোভিচের ছায়া সামনে এসে হাসল। মার্টিন, আমি সেই মা ও শিশু সামনে এসে দাঁড়ালো। আমি সেই বৃদ্ধা ও বালকটিও দেখা দিল, বলল, আমি মার্টিনের বুক এক গভীর শান্তিতে ভরে গেল। তিনি বুঝতে পারলেন, তিনি যাদের সাহায্য করেছেন তাদের সবার ভেতর দিয়েই ঈশ্বর আজ তার ঘরে এসেছিলেন। সেদিন তিনি বাইবেলের একটি বিশেষ পাতায় গিয়ে থামলেন, যেখানে লেখা ছিল, ক্ষুধার্তকে অন্ন দিয়েছিলে, তৃষ্ণার্তকে জল দিয়েছিলে, আগন্তুককে আশ্রয় দিয়েছিলে। আমার অতি ক্ষুদ্র ভাইদের সাথে এমন করার জন্য আমি কৃতজ্ঞ। টলস্টয় এই গল্পের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে ঈশ্বরকে আকাশের কোথাও খুঁজতে হবে না। সাধারণ মানুষের সাধারণ দুঃখের পাশে দাঁড়ানোই হলো ঈশ্বরের সবচেয়ে বড় উপাসনা। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।